স্ত্রীরা তো এই পুজো করে স্বামীর মঙ্গল কামনা করার জন্য, কিন্তু তুমি তো আয়ুষের জীবন ছেড়ে চিরকালের জন্য ওর কাছ থেকে দূরে চলে যাবে বলেছো। তুমি প্রতিজ্ঞা করেছো আমার সামনে, কাজে আজ তুমি ওর জন্য, ওর মঙ্গল কামনা করার জন্য মন্দিরে পুজো দিতে যেতে পারবে না। দেবীমা, এটা করবেন না দেবীমা। আমাকে দয়া করে ছোট সাহেবের নামে এই পুজোটা করতে দিন। এটা করতে আমায় আটকাবেন না। আমি চাই না তুমি আমার ছেলের জন্য কিছু করো, কাজে আটকাতে তো আমাকে হবে। তাছাড়া মহাদেবের কাছে তোমার আয়ুষের জন্য কি বা চাইবার আছে? কি চাইবে তুমি? পুজো দিয়ে যে কোনো এগো স্ত্রী চায় যে তার সিথির সিঁদুর যেন অক্ষত থাকে, কিন্তু তুমি তো আয়ুষের নাম করে সারা জীবনে সিঁদুরটা পড়তে পারবে না। তুমি তো আমাকে কথা দিয়েছো যে তুমি আয়ুষকে ছেড়ে চলে যাবে, আর তাই নিশ্চিন্ত থাকো, আমি ছোট সাহেবকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাব। কিন্তু দেবীমা, অগ্নি সাক্ষী করে আমি ছোট সাহেবের সাথে 7 পাক করেছি। উনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। সেই সম্পর্কে আমি বাধা পড়েছি, সেই সম্পর্কটাকে এত সহজে আমি কি করে মুছে দেবো দেবীমা? সেটাও আমাকে বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে এটা শুটের বিয়ে, নকল বিয়ে। সেটাকে সত্যি সত্যি বিয়ে ভাবার তুমি বন্ধ করো। নিজের মনকে বোঝাও যে ওই বিয়েটা নকল ছিল। আমি শুটিং এর বিয়ের কথা বলছি না দেবীমা। গণবিবাহের আসরে ছোট সাহেব আমার সিঁথি রাঙিয়ে দিয়েছিলেন। সেই বিয়েটা তো সত্যি ছিল। ওই বিয়েটাকে আমি নকল মানবো কি করে? মেনে নিতে হবে, কারণ আমি বলেছি বলে সধবা হওয়ার সব চিহ্ন মুছবে তুমি, কারণ এই সম্পর্কের কোনো ভিত নেই, কোনো অস্তিত্ব নেই। কারণ এই বিয়ে মানে তোমাদের এই 4 হাত এক হয়েছিল আমার পারমিশন ছাড়া। যে এই বিয়ের, এই সম্পর্কের না কোনো ভবিষ্যৎ আছে, না কোনো ভবিষ্যৎ থাকবে। তাই তোমার স্মৃতি সিঁদুর মুছে গেলেও আমার ছেলের কোনো ক্ষতি হবে না, এটা আমার স্থির বিশ্বাস। যেটা আমার হাতের বাইরে, সেই নিয়ে আমি কোনো তর্ক করব না। শুধু আপনাকে একটা কথা বলতে চাই দেবীমা, এই সম্পর্কটা কিন্তু আমার কাছে মিথ্যে নয়। আমি ছোট সাহেবের থেকে যতই দূরে চলে যাই না কেন, কিন্তু এই সম্পর্ক মানতে আমি অস্বীকার করব না। আপনি না চাইলেও আমি সারা জীবন আয়ুষ্মান গাঙ্গুলি পরিচয় নিয়েই বাঁচব। এর জন্য পারলে আপনি ক্ষমা করে দিন আমায়। আমি আপনার সব কথা মেনে চলে যাব, সব কথা শুনবো আপনার। ছোট সাহেবের সামনেও আমি দাঁড়াবো না। আপনি যদি পারেন তাহলে আপনি যেভাবে হোক আমার নামটা ছোট সাহেবের জীবন থেকে মুছে দিতেই পারেন। আপনি ছোট সাহেবকে বলতে পারেন অন্য কারোর সঙ্গে জীবন শুরু করতে, কিন্তু দয়া করে আমার স্মৃতির সিঁদুরটা মুছে দিতে বলবেন না দেবীমা।